না, বিসমিল্লাহির রহমানির রহিম। নারীদের স্কুল কলেজ আসলে সুনির্দিষ্টভাবে বলা মানে হচ্ছে সেগুলোকে প্রমোট করা, ঠিক আছে। আমরা নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও সেগুলোকে আমরা প্রমোট করতে চাই না। এই জন্য যদিও মেয়েদের জন্য যেমন উইমেন কলেজ, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এখন মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকলেই যে সেটা জাহেলিয়া থেকে মুক্ত তা না। এরা কিন্তু বিভিন্ন জাহেলি ইভেন্টগুলো তারা পালন করে, জাহেলি দিবসগুলো পালন করে, এবং সিলেবাসের মধ্যে সমস্যা আছে, টিচারদের মধ্যে সমস্যা আছে, ম্যাডামদের মধ্যে সমস্যা আছে। এটা আমি আমার মেয়েকে যেটা সত্য কথা, এটা আমি পড়িয়েছিলাম এই ক্লাস 10 পর্যন্ত। আমি ইন্টার আমি তাকে ঘরে পড়িয়েছি, একদিনের জন্য সে কিন্তু কলেজে যায় না। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমার মেয়েকে আমি কলেজে পাঠাইনি। আমাদের উচ্চশিক্ষিত দিনদার যারা দাওয়াতি বোন আছে এদের মাধ্যমে ইন্টারটা এখানে পড়িয়েছে, তাহলে তো একাডেমিক সার্টিফিকেশন নিতে পারে না, এর মধ্যে তার বিয়ে হয়ে গেছে। তো এখন যারা ইন্টার পর্যন্ত যারা পড়তে চায় বা মেট্রিক পর্যন্ত যারা পড়তে চায়, এই লেভেল এর উপরে না, অনার্স টনার্স এগুলো পড়া মেয়েদের জন্য আমি জায়েজ বলে মনে করি না। এই বিদ্যমান অবস্থায় তো এই লেভেল পর্যন্ত পড়তে পারে যদি পর্দার ব্যবস্থা থাকে, মেয়েদের জন্য আলাদা যদি ব্যবস্থা থাকে। হ্যাঁ, এখন এটা আপনি বলতেছেন কোন কোন স্কুলে আছে, কোথায় আছে, এগুলো বললে তো আমার তো জানাও নেই আসলে আমার। হ্যাঁ, এত জানাও নেই। আর এগুলোর আমি একটা সাইড থেকে সমর্থন করি, ধরেন তাদের পর্দা সেক্টর আমি সমর্থন করলাম, বা তাদের ফ্রি মিক্সিং এর কোনো হয়তো নাই, কিন্তু অন্য সমস্যা তাদের মধ্যে থাকতে পারে। এই জন্য এগুলো প্রাইভেট আলাপে যাচাই বাছাই করে দিয়ে নিতে হবে। এটা ভেবে প্রকাশ্যে এটা বলা সম্ভব নয়। জি, আমার হচ্ছে নোয়াখালী থেকে আসার সময় আপনাকে যে নির্দিষ্ট আমার সাহায্য করবেন সেটা থেকে আমি এমনি আপনাকে এটা ব্যক্তিগত তথ্য নিয়ে, আপনার কেউ আছে নাকি পড়ার জন্য এরকম? আপনার কোনো মহিলা আত্মীয় স্বজন আছে নাকি, নাকি এমনি জিজ্ঞেস করতেছেন? মানে টিচিং করার জন্য কিছু কিছু প্রতিষ্ঠান আছে, স্বীকার করতে হবে, এটা আমাদের ইসলামপন্থীদের বিশেষায়িত। এটা আমি জেনে ইনশাল্লাহ আপনাকে এই করবো। এক প্রতিষ্ঠানের নাম নিলে আবার অন্য প্রতিষ্ঠান এখানে আবার তাদের মধ্যে আবার ইয়ে হতে পারে। আর যাদের নাম নিব তারাও কি আসলে 100% এই তাকওয়ার উপর উত্তীর্ণ কিনা, এটা নিয়ে আমার তো আমি ক্লিয়ার না বিষয় নিয়ে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কলেজ লেভেল আমার কোনো প্রতিষ্ঠান জানা নেই। পর্দার সাথে শালীনতার পরিবেশে, তাকওয়ার পরিবেশে এবং অশালীনতা মুক্ত পরিবেশে আমার জানা নেই হবো আপাতত কলেজ লেভেলটা। তারপরও আমি আই উইল ট্রাই ইনশাআল্লাহ আপনার জন্য, আমি খোঁজ খবর নিব। জি, আমাদের নির্দিষ্ট ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নেই, এরপর আমি 1500 টাকা দিয়ে চলে আসলাম। আবার বলেন, বুঝি নাকি? আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী থেকে চট্টগ্রাম আসা ভাড়া হচ্ছে 350 টাকা। আমি আমার দাদা এবং দাদি তিনজন আমাদের সময় 350 টাকা আমাদের থেকে 1500 টাকা নেয়, আমরা বাধ্য হয়ে দিই। কিছুক্ষণ পরে আমাদেরকে কাউন্টার থেকে ডেকে দিয়ে বললো যে আমি টাকা বেশি দিয়েছি, কিন্তু আমি টাকা বেশি দিয়েছি সেই ব্যাপারে আমি শিওর না। আমি আমার দাদা থেকে টাকাটা নিয়ে নাগুল ওনাদেরকে দিয়ে দিয়েছি। পরে আমাকে আবার পাঠিয়ে দিল। কিছু তো মাঝপথে আসার পর যে ড্রাইভার থাকে, হেল্পার থাকে, ওনারা আমাকে ফোন দিয়ে বললো যে আপনি টাকা যদি বেশি দিয়ে থাকেন কম দিতে পারেন। এরপর আমি শিওর না, আমি 500 টাকা লোন নিয়েছি, দিলেও 500 টাকা লোন বেশি যাবে, কম দিলেও 500 টাকা কম যাবে। পরে আমাকে 500 টাকা একটা লোন দিয়ে বললো যে আপনার নাম্বারটা আমাকে দেন, যদি কেউ দাবি করে এই 500 টাকা তাকে আপনি ফিনিশ করে দিবেন, না আলাদা দিবেন আপনার কাছে থাকবে। টাকাটা আমার কাছে আছে, এটা এখন আমি নিজেও কনফিউজ, এটা একটা আমার কাছে টাকাটা জায়জ হবে। এটা তো জায়েজ আছে আপনার জন্য, যদি আপনি গরিব হয়ে থাকেন তাহলে অবশ্যই জায়েজ। আর যদি গরিব না হয়ে থাকেন তাহলে আপনি এটা সৎকার করতে পারেন। তাকওয়া নিজের কাছে রাখলে কোনো সমস্যা নাই, কারণ যারা হকদার এটা তারা বলছে যে এটা এই মানে এটা আপনি তাদের কাছ থেকে মানে পাওনা রয়েছেন। হ্যাঁ, এটা তো ওরাই দিচ্ছে টাকাটা আপনাকে ফেরত, কর্তৃপক্ষ দিচ্ছে, এটা এটা আপনি দাবি করে নেন না এটা। তো সুতরাং এখানে জায়েজ হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি কনফিউজ,
সেজন্য আপনি তাকওয়া হিসেবে এটাকে কি করে ফেরত দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো টাকা পয়সার ক্ষেত্রে যেখানে কনফিউশন আসবে, সন্দেহ আসবে, এটা আমার কি আমার না, তো এইসব টাকা কি করে দেওয়া উচিত, কিছু সৎকার করে দেওয়া উচিত। হুজুরদের যে মাহফিল হাদিয়া, হ্যাঁ, এই জন্য আমি সবসময় বলি যে হাদিয়াটা পাওয়ার সাথে সাথে কিছু কি করে দেওয়া উচিত, সাথে সাথে সৎকার করে দেওয়া উচিত। কারণ এই টাকাটা কিন্তু পুরো একটা বিনিময়ের মাধ্যমে হয়ে যাচ্ছে। এটা আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম কিন্তু এগুলো বিনিময় নেন নাই। যেখানে কনফিউজ আসবে অর্থনীতির ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে হালাল ঠিক আছে, কিন্তু এটা পরিপূর্ণ তাকওয়া না। এটাকে বলা হয় সুবহাত বলা হয়। হাদিস শরীফ আছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনাহুম মুশতাবাহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝামাঝি কিছু সন্দেহযুক্ত ব্যাপার স্যাপার আছে। ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীন। তাকওয়া হলো শুবহাত থেকে বেঁচে থাকা, সে নিজের দিনকে হেফাজত করবে, যে তাকওয়ার উপর আমল করবে। এটা আপনার যদি সামর্থ্যবান হয়ে থাকেন আপনি এটা সৎকার করতে পারেন। এটা তো টিস্যু ব্যাপার, বেচারা কাগজ টাগজ নাই মনে হয়। লাউড স্পিকার কিংবা মাইকে কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি ইবাদত পালন করা হারামে আকবর, শিরক আকবর বলে, এই বিষয়ে একটু বিস্তারিত বলেন। আলতাফুর রহমান সাহেব নামক এক প্রখ্যাত বুজুর্গ এই ফতোয়া দিয়ে থাকেন। এই আমাদের চট্টগ্রামে একটা মসজিদ আছে না, ইয়েতে রিয়াজউদ্দিন বাজার, ওই মাইকে নামাজ পড়াটাকে তারা কি বলে, শিরক হারাম বলে। এই কথা বলতেছেন আপনি নাকি? হ্যাঁ, আপনি লেখছেন না এটা? কে লেখছে? যাই হোক, যিনি লেখুক, লাউড স্পিকার কিংবা মাইকে কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি ইবাদত পালন করা হারামে আকবর, শিরক আকবর বলে। যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এমনি মাইকটাকে যতটুকু সম্ভব নামাজে এবং এই কেরাতে ব্যবহার না করা উচিত। মাইক স্পিকার এই কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে তখন সবাইকে কোরআন শরীফ পড়াটা কিন্তু ওয়াজিব। তো সেজন্য এখন আমরা যখন মাইকে কোরআন শরীফটা ইয়ে করবো, প্রচার করব, তখন যারা বিভিন্ন অবস্থায় থাকে, মানুষ বিভিন্ন অবস্থায়, তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা ওয়াজিব তরকের কি বানিয়ে দিচ্ছি, আমরা তাদেরকে গুনাহগার বানিয়ে দিচ্ছি। কিছু কিছু ফতোয়ার বর্ণনার মধ্যে আবার এই রাওয়ায়াত এমন আছে যে এটা যাবে, কিন্তু আমাদেরকে এহতিয়াত করতে হবে। এহতিয়াত করতে হবে প্রশিক্ষণের জন্য হয়ে থাকলে, প্রশিক্ষণের জন্য, কেরাতের প্রশিক্ষণ, বা ওয়াজ মাহফিলের দাওয়াতের জন্য হয়ে থাকলে সেটা আমরা মাইকে পড়তে পারবো। আমরা যখন মাইকে যখন নাকি ওয়াজ করি তখন তো আমরা খুতবা দিয়ে শুরু করি নাকি, আমরা তখন কোরআন আয়াত দিয়ে শুরু করি। আমি তো নিজে অনেকগুলো আয়াত পড়ি আমরা, সেটা দাওয়াত। একটা হলো দাওয়াতের জন্য পড়া, সেটা আমরা পড়বো। আর একটা হলো এমনি তেলাওয়াত, যেমন আমাদের জুমার সময় যেটা হয়ে থাকে এটা কিন্তু উচিত না, কিন্তু এটা বাইরে মনে যায় মনে সম্ভবত আওয়াজটা, এটা কিন্তু উচিত না। তো মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহি এবং কিতাব লেখছেন, এটা বলে আলাই মুকাব্বির সৌত, অর্থাৎ যেগুলো আওয়াজকে বড় করে, মাইক, মাইক্রোফোন ইত্যাদির হুকুম, লাউড স্পিকারের শরীয়ী বিধান। এবং পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ উনিও কিতাব লেখছেন একই বিষয়ের উপরে। এই বিষয়ে মুফতি ফজলুল্লাহ সাহেব, যিনি বাংলাদেশের, তিনি খুব কড়াকড়ি আরোপ করছেন এটার উপরে। ইনি একবার টোটালি মাইক ব্যবহার করা নিষিদ্ধ করছেন একদম নামাজের মধ্যে। এমনকি ধরেন আমরা যে ভিতরে স্পিকার যদি মসজিদের ভিতরেও থাকে তাও তিনি বলছেন কি না করার জন্য, মাইক ব্যবহার না করার জন্য। স্পিকার যদি ভিতরে সীমাবদ্ধ থাকে তাও নিষিদ্ধ করছেন। আর পাকিস্তানের মুফতি রহমতুল্লাহ আলাইহি কিছুটা রিল্যাক্স, উনি আবার কিছুটা তিনি আবার প্রশস্ততা দিয়েছেন। ইসলামী ফিকহের মধ্যে দুইটা কথা আছে, আপনারা তো আমাদের সুশিক্ষিত অডিয়েন্স, আপনাদের সামনে বলতে পারি, অন্যদিকে বোঝানো মুশকিল। যেগুলো ইজতিহাদি বিষয়, ইজতিহাদি যেগুলো বিষয়, যখন এখানে মতের ভিন্নতা হবে, আলেমদের দুইটা মত ভিন্ন, ফতোয়ার দুইটা মত আছে এখানে, তো সেখানে কথা আছে এইভাবে, হাজা আহওয়াতু, আহওয়াত সতর্কতামূলক। ফতোয়ার একটা মত হলো আউসাউ, মানুষকে একটু রিল্যাক্স দেওয়া, একটু অনুমতি দেওয়া, ছাড় দেওয়া। তো আমাদের বাংলাদেশের মুফতি ফজলুর রহমতুল্লাহ আলাইহি সমকালীন ওনারা, মুফতি ফজলুল্লাহ সাহেব বাংলাদেশে, আর পাকিস্তানের মুফতি শফি যিনি রহমতুল্লাহ আলাইহি মাআলুল কোরআনের যিনি লেখক, ওনাদের মেজাজগুলো একটু বেশ কম ছিল। মুফতি ফজলুল্লাহ হচ্ছে আহওয়াত, সর্বোচ্চ কি করা, সতর্কতা অবলম্বন করা। এর জন্য তিনি বলছেন মসজিদের ভিতরেও কি করা ঠিক না, লাউড স্পিকার মাকরুহ, যেটা আমরা করি আছি সারা বিশ্ব, উনি এটাও অ্যালাউ করেন না। আবার
পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন আউ সাউ, এটাও ফেকার মত যে না, জনগণকে একটু কি দেওয়া, কিছুটা রিল্যাক্স দেওয়া, কিছুটা প্রশস্ততা দেওয়া। তো বহরহাল তাকওয়া হলো যতদূর সম্ভব আমরা মাইক থেকে কি করব, বিরত থাকার চেষ্টা করব। এখন এখানে দেখা গেছে 1.5 কাতার থাকলেও মাইক দিচ্ছে, আর 40 কাতার থাকলেও কি দিতে মাইক ব্যবহার করতেছে। ফজর সালাতের মধ্যে এখন আমাদের মাদ্রাসা ছুটি, বা এখন তো মাদ্রাসা খুলে ফেলছে, যখন ছুটি ছিল ঈদের সময় 1.5 কাতার মুসল্লি ছিল, 1 কাতার মুসল্লি, 2 কাতার মুসল্লি। আপনারা দেখছেন আরব দেশে মুসল্লি 6 জন 7 জন 10 জন মুসল্লি, কিন্তু কি লাউড স্পিকারে নামাজ পড়ছে। এটা ফ্যাশন হয়ে গেছে, বাড়াবাড়ি। কিন্তু এটা এটা নিঃসন্দেহে মাকরুহ। এটা অপ্রয়োজনীয় কি করা, এগুলোকে ব্যবহার করা অপ্রয়োজনীয়। হ্যাঁ, আবার যখন একবার বেশি হয়ে যাবে, তখন এটাকে ব্যবহার করাকে শিরিক বলা, এটা আরেক বাড়াবাড়ি। মুফতি মহিদুল্লাহ সাহেব শিরিক বলেন নাই, উনি বলছেন এটা মাকরুহ হবে এটা। আর এই যে আমাদের রিয়াজুদ্দিন বাজারের যে মসজিদটা আছে ইয়েদের, যে গ্রুপটা মাইকের বিরুদ্ধে কি করে ক্যাম্পেইন করে, তারা তো এটাকে ডাইরেক্ট কি বলে, শিরিক বলে। শিরিক আর কবিরা গুলো তো এক না, শিরিক আর মাকরুহ ধার্মিক এক নাকি? এটা হচ্ছে ওদের বাড়াবাড়ি। এ ব্যাপারে আমরা তাকওয়াবান থাকার চেষ্টা করবো, মাইকের কম ব্যবহার করার চেষ্টা করবো। আর যারা করে তাদেরকে আমরা শিরিক বলবো না, তাদেরকে আমরা জি। এটা তো আরেকটা ফিতনা খেরাত মাহফিলের নামে, ঠিক আছে? যে কোনো জিনিস অতিরিক্ত ঠিক না। খেরাত মাহফিলটা হয়ে গেছে একটা এই শোডাউন। সঙ্গীতের মধ্যে অনুমতি আছে, সেটা আপনি মাইক চালাতে পারেন, ইয়ে করতে পারেন, কিন্তু আসলে খেরাত মাহফিলে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তেলাওয়াত আয়াত করতে বলা হয়েছে, রিসাইটিং দ্য কোরআন। রিসাইটিং কোরআন হলো কোরআন পাঠ করা, অন্যজনকে শোনানো। রিসাইটিং অন্যজনকে শোনানো দাওয়াতের নিয়তে। খেলার মাহফিলে যেটা হচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গি করে, চিৎকার মেরে, এরপরে কার কত শ্বাস লম্বা হতে পারে, মাঝে মাঝে শ্বাস আবার চুরি করে ওরা, এটা আপনারা বুঝেন নিশ্চয়ই। এরপরে সব আল্লাহ আল্লাহ বলে উঠে। এগুলো বেশিরভাগ তাকওয়া পরিপন্থী হয়ে যাচ্ছে। সবাই না, সবাইকে আমরা বলতেছি না, এগুলো যেগুলো তাকওয়া পরিপন্থী ফ্যাশন হয়ে যাচ্ছে, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। এগুলো আমাদের ওলামা একটা নিষিদ্ধ করছেন। আর প্রশিক্ষণের জন্য মানুষ এখানে নাচ গান, বৈশাখী মেলা, বিভিন্ন রকমের মানুষ খারাপ ইয়ের মধ্যে যুক্ত আছে। সেই জায়গায় যদি আমরা খেরাত মাহফিল করে থাকি একেবারে সওয়াবের নিয়তে এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে, শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হবে অবশ্যই, এবং সওয়াবের কাজ হবে শর্ত সাপেক্ষে। আর যদি ফ্যাশন হয়ে থাকে তাহলে সেটা কখনো উচিত হবে না। আল উমুর বিল মাকাসিদিহা, ফেকার কিতাব আছে, প্রত্যেকটা কাজের ভালো মন্দ এটা নির্ণয় হবে এটা তার উদ্দেশ্যকে কেন্দ্র করে। আবার হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যে কেরাতের আয়োজন করছি এটা আমার নিয়তটা কি। বেশিরভাগ আয়োজকদের নিয়ত কিন্তু থাকে কি ফ্যাশন, ঠিক কিনা? ফ্যাশন, এটা নিয়ত থাকে। শোডাউন, ফ্যাশন, চিৎকার দেওয়া, টাকা পয়সা ধান্দা করা, এবং ওরাও কিন্তু টাকার বিনিময় করে থাকে। সেটা প্রশিক্ষণ উদ্দেশ্য থাকে না, দাওয়াতের উদ্দেশ্য থাকে না। রিসাইটিং দ্য কোরআন, যে তালাওয়াতে কোরআন, যেটা আরোজনকে দাওয়াতের উদ্দেশ্য শোনানো, সেটাও কিন্তু উদ্দেশ্য থাকে না। এজন্য বেঁচে থাকতে হবে এখান থেকে। আর যেখানে দেখা গেল মানুষ এখানে মদ গানের যাত্রা আয়োজন করতেছে, তার মোকাবেলা আপনি যদি কেরাতের আয়োজন করেন শর্ত সাপেক্ষে, যে আওয়াজটা বেশি দূরে যাবে না, অথবা এগুলোর পিছনে প্রশিক্ষণ উদ্দেশ্য থাকবে, কোরআনের উৎসাহ সৃষ্টি করা, কোরআনের প্রতি তারগিব দেওয়া, কোরআনের প্রতি মানুষকে উৎসাহিত করা, সেটা ভিন্ন জিনিস। এখন কোনটা কোথায় কিভাবে হচ্ছে সেটা আসলে এটা আপনাকে অ্যাসেসমেন্ট করে করে চলতে হবে, আর কি আন্দাজ করে করে চলতে হবে। শরীয়তের প্রিন্সিপাল মূলনীতি তো আমরা সবাই জানি অনেকে সব কিছু, কিন্তু সেটার ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে গিয়ে প্রত্যেককে একটু প্রজ্ঞার পরিচালিত হবে আর কি, এবং আলেম ওলামাদের পরামর্শ নিতে হবে। যারা বিজ্ঞ আলেম পরামর্শ নিতে হবে। একই অনুষ্ঠান আপেক্ষিক, একজনকে বিজ্ঞ আলেম বলছে তোমার জন্য জায়েজ নেই, একই অনুষ্ঠান আরেকজন ব্যক্তির জন্য বিজ্ঞ আলেম বলছেন কে জায়েজ আছে। উনি তাদের নিয়তের মধ্যে দেখছেন বেশ কম, আনুষ্ঠানিকতার শর্ত কন্ডিশন যেগুলো সেগুলোতে বেশ কম আছে, সেজন্য ফতোয়া বেশ কম হয়ে গেছে সেখানে। জি, মুসলিম পড়ার একটা সিস্টেম আছে, বয়সটা সুপারভিশন সম্পর্কে বড়রা পায়, ছেলেরা মেয়েরা। এক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা অংশ পাওয়ার সময় কম দাবি দিয়ে মেয়েরা কালের পাড়ে করে যে জায়গাটার দাম কম থাকে সাধারণত ওই জায়গায় বলা যাবে দেয় না মেয়েদেরকে। এই সমাজ যে ব্যবস্থাটা চালু আছে এখন, মানে ইসলামী পরিপন্থী যে অবস্থাটা এখন আছে, এর থেকে যদি বাইরে আসতে চাই কি করা যায়? যে সম্পদের একটা ধারণা নির্ধারণ করলাম আমরা, টোটাল যে সম্পদ একটা পাওয়া, যে সম্পদ বাংলাদেশের সম্পদ নির্ধারণ করে ওই অনুযায়ী সরকারি বলা আছে ছেলেরা অবশ্য মেয়েরা টাকা হিসেবে কনভার্ট করে যদি জমিটা
কোনো সমস্যা নেই। আপনার আপনি ভাই জিজ্ঞেস করতেছিল মেয়েদেরকে আমরা যে কি করে থাকি, বঞ্চিত করে থাকি বাপের সম্পত্তি থেকে। দেখা গেল বাপের বাড়ি থেকে মেয়েদেরকে যে জায়গা দেওয়া হচ্ছে সেটা এই জলাভূমি বা অনুৎপাদনমুখী যে সমস্ত জায়গা ভূমি এগুলো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মেয়েদের উপরে জুলুম। তারপরে তো ভাই দিচ্ছে, আপনার প্রশ্নের মধ্যে তো তাও তো মেয়েদেরকে দিতেছে। বর্তমান সম্মত তো মেয়েদেরকে টোটালি কি করে দেওয়া হচ্ছে, মাহরুম করে দেওয়া হচ্ছে। আপনার তো ভাই রাসেল সবাই এখানে, আপনারা তো করতেছেন এগুলো, ঠিক কিনা? নিজের বন্ধুকে কি করে দিচ্ছেন, বঞ্চিত করে দিচ্ছেন না আপনারা নাকি? এমনি দেখছি বহুত হুজুর টুজুর দাঁড়িয়ে তো বলে কি বা ইমানদার মুজাহিদ বন্ধুদেরকে কিন্তু হক দেয় না কেন? ও তো ওর জামার বাড়িতে পাইতেছে, ওর জামার বাড়িতে যা বাবা পাক, যত কিছু পাক, জামাই যত কুড়িপতি হোক, যত বড় জমিদার হোক, বাপের যে অংশটুকু আছে সেটা কি করতে হবে, এটা দিয়ে ফেলতে হবে, এটা দিয়ে ফেলতে হবে। আর এখানে সে পুরো জমিটাকে একটা মূল্য ধরে মূল্য দিয়ে ফেললে চলবে। যেমন আমার নানার বাড়িতে আমার নানার অনেক সম্পদ ছিল, আমার আম্মাদেরকে আমার আম্মারা ওখান থেকে টাকা নিয়েছেন, ক্যাশ টাকা, ওরা জমি নেন নাই। তো কিছু ছাড়ও দিয়েছেন তারা, আবার স্বেচ্ছায়, আবার কোনো বল প্রয়োগ ছাড়া, আবার তাদেরকে ক্যাশ টাকাটুকু দিয়ে তাদেরকে তাদের অংশটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হলো ভালো, এটা আরো বেটার। কারণ যখন অনাবাদ জমি যখন দেওয়া হবে কোনো মেয়েকে, উনি তো সেটাকে কি করতে পারবে না, কাজে লাগাতে পারবে না। তার চেয়ে জমির মূল্য ধরে সমানভাবে যেভাবে যেভাবে শরীয়তের ফরা নীতি আছে ওইভাবে দিয়ে ফেলতে হবে, এটা ঠিক আছে। আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো আমাদের বোনদের কি না করা, বোনদের হক যাতে আমরা নষ্ট না করি কেউ, ইনশাল্লাহ। এটা সামাজিক বেদি। আমরা তো ওয়াজ করি শুধু খালি এই মানে স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা শোনা, ঠিক আছে, এটা শুনতে হবে, হাদিস শরীফে আছে। কিন্তু পাশাপাশি নারীর যে অধিকার আমরা নষ্ট করতেছি আমাদের সমাজে, জাহেলিয়ত, মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছি আমরা, আরেক ভয়ঙ্কর একটা বিষয়। এবং এই জাহেলিয়তে যারা দিনদার আমরা কিন্তু যুক্ত আছি জাহেলিয়তের মধ্যে। নিজের বোনদেরকে, মেয়েদেরকে সম্পদ থেকে কি করা, বঞ্চিত করা, এই বাহানায় যে শ্বশুর বাড়িতে এসে কি পাইতেছে, সম্পদ পাইতেছে। এটা অনেক বড় বড় ফ্যামিলিতে ওই জিনিসটা আছে চট্টগ্রামে, দেখছি আমরা অনেক বড় বড় একেবারে জমিদার পরিবারেও একটা সংঘাত আছে। জি ভাই, আর কোন প্রশ্ন আছে কেন? সব বাম দিক থেকে, কি ব্যাপার মাইকটা দিকে সেজন্য একটু ওদিকে যান। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমি একজন কনভার্টেড মুসলিম। জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। মুসলমান হয়েছি। আমি প্রায় 23 বছর আগে ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আমার চিটাগাং অনেক আত্মীয়-স্বজন আছে, ওদের ভাষা আত্মীয় সম্পর্ক বজায় রাখার সাথে তাদের সাথে যখন যোগাযোগ করি, বাসায় যাই, তখন অনেকে আমাকে যারা আছে তারা আমার বলে দেওয়া রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি বিভিন্ন সময় হ্যাকমত হারাই বলে যে আমার ভালো লাগছে, আমি ওরা আমার খাওয়া নিচ্ছে, বিভিন্ন টেকনিক চলে আসে। এক্ষেত্রে ওরা আমাকে যথেষ্ট গাইড করে যে আসলে সে আমাদেরকে যাচ্ছে আমাদের খানা খেতে যাচ্ছে না। এই ক্ষেত্রে আসলে আমি কি করতে পারি যে আপনি তো সম্পর্ক বজায় রাখা দরকার, আবার তাদের যে মন খারাপ হয়ে যাচ্ছে, এখন শরীর দৃষ্টিকোণ থেকে আসলে আমার কি করা উচিত একটু বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। অমুসলিম মা বাবা, অমুসলিম ভাই ব্রাদার্স, অমুসলিম বন্ধু এরা যারা আছে এদের ব্যাপারে শরীয়তের নীতি হলো ওয়াসাহিহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের কথা না শোনা, তাদের আনুগত্য না করা, তৌহিদের প্রশ্নে, শিরিকের প্রশ্নে, ইবাদতের প্রশ্নে। কিন্তু বস্তুবাদী দুনিয়াবী যে ব্যবহার, আচরণ করতে হবে তাদের সাথে সদ আচরণ করা, তাদের সাথে সদ আচরণ করা, এটা হলো শরীয়তের নীতি। এজন্য আমরা আমাদের অমুসলিম ভাই, অমুসলিম বোন, অমুসলিম আমাদের আত্মীয় স্বজন, অমুসলিম মা বাবা, এদের সাথে আমরা সদ আচরণ করবো। আপনি জিজ্ঞেস করেছেন খাবার দাবার সম্পর্কে, খাবারের ক্ষেত্রে শুধু একটা আপত্তি, সেটা হলো কাফেরদের জবাইকৃত বস্তু খাওয়া যাবে না। আপনার আম্মা যদি কোনো মুরগি জবা করে, আপনার ভাই যদি কোনো ছাগল বা গরু তারা খায় না জবা করে, এগুলো খাওয়া যাবে না কোনোভাবেই না। কিন্তু তারা যদি এগুলো গোস্ত বাইরে থেকে কিনে নিয়ে আসে, আপনার জন্য পাক করে, আপনি খেতে কোনো সমস্যা নেই। সবজি পাক করলে খেতে কোনো কিনে সমস্যা নাই। এই সৌজন্যতাটুকু আপনাকে করতে হবে, এটা দেখা দেবো আপনাকে। হ্যাঁ, ঘরে যদি পায়েস রান্না করে সমস্যা নেই, আপনি তার সাথে নাস্তা করবেন, খাবেন, এটার দ্বারা বরং আপনি একটা অ্যাক্সেস পাবেন, আপনি কাজ করার, তাদের সাথে সম্পর্ক রাখার একটা টলারেন্স যখন দেখাবেন, আপনি দাওয়াতের জন্য সেখানে একটা জায়গা পাবেন, আপনি স্পেস পাবেন সেখানে। এই জন্য আপনার উচিত হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে
তাদের সাথে কি হবা, খাবার দাবার শরীক হবা, ওই জবিহার ক্ষেত্রে সাবধান থাকবো, যেগুলো হারাম ওই জায়গাগুলোতে আমরা সামনে থাকবো। আর গরুর পেশাব পেশাব দেখলে এটা একটু দেখবো আর কি মাঝে মাঝে, এরা নাকি গরুর পেশাব পেশাব দিয়ে দিল অনেক সময়, এরপর তো আমি বগুড়ার দইটাই খাওয়া আমার ভয় লাগে না, আল্লাহ জানে। হ্যাঁ, যাই হোক, তো এটা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের এক ইঞ্জিনিয়ার ছিল, এই অনেকগুলো সে প্রজেক্ট করতো, মসজিদে সে করতো, হিন্দু ভদ্র। তো আমি তার মেডিকেলে তার বাচ্চা হওয়ার পরে হাসপাতাল তাকে দেখতে গেছিলাম। তো এটা আবার ওয়ালা বাড়ার মধ্যে পড়ে কিনা এটা আমি যাচাই বাছাই করছি। আমি গিফট নিয়ে গেছি তার জন্য, হিন্দু প্রকৌশল ইঞ্জিনিয়ার। তো ওখানে ওদের পরিবার অনেক ছেলে মেয়েরা ছিল হিন্দু ভরা একেবারে হাসপাতাল। আমি আমার জুব্বা ডুব্বা রুমাল, আমার যে এক্সপ্রেশন এটা নিয়ে আমি ঢুকছি ওখানে, এদের ভিতরে গিফট নিয়ে ঢুকছি আমি। আমার কাছে মনে হলো যে মুসলমানদের যে সুন্নাহ চলা বা চলাফেরা, এবং মুসলমানরা কিন্তু স্মার্ট, কিন্তু মুসলমানদের গায়ে কিন্তু গন্ধ নাই, মুসলমানরা কিন্তু উজু করে, মুসলমানরা 40 দিনের আগে আগে কিন্তু সবগুলো ময়লা পরিষ্কার করে, ঠিক কিনা? এগুলো কিন্তু মুসলিম সমাজে কিন্তু কি তৈরি করে, প্রভাব তৈরি করে। এগুলো আপনারা স্মার্ট সুন্নাহ চলাফেরা, এটাও কিন্তু তাদেরকে কিন্তু কি করে, প্রভাবিত করে। আমার কাছে মনে হয়েছে তারা আমাকে দেখে এটা পজিটিভ নিচে এরা সবাই। আমি গিয়ে গিফট দিয়ে আবার কিছুক্ষণ থেকে চলে আসছি আবার। হ্যাঁ, তোরা মিষ্টি দিয়েছিল আমাকে আমাকে মিষ্টিটা আমি নিয়েছি আমি, কিন্তু এটার দ্বারা আমি দাওয়াত একটা বিরাট কি পেয়েছি ওখানে, স্টেজ পেয়েছি, সবাইকে দাওয়াত দিয়েছি আমি। ও বাচ্চাটাকে আমি একটু দরুদ শরীফ পড়ে আসছি ওখানে, একবার সূরা ফাতিহা জাহাজও পড়ে আসছি, বুঝে আসছেন? আল্লাহু আকবার কালেমা শাহাদাত সব শুনে আসছে ওখানে। ওরা নেগেটিভলি নেয় না কিন্তু এটা। হ্যাঁ, এমনি তো অন্য হিন্দুরা শুনছি হুজুর ঢুকলে সব আবার পুরো ঘর সবাই ধুয়ে ফেলে। হ্যাঁ, এটা অনিষ্ট মনে করে, তার অমঙ্গল মনে করে এটা। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় না, যতটুকু পারি আমরা শুরু করে নেওয়ার চেষ্টা করবো। তবে ওয়ালার মধ্যে যাওয়া যাবে না, যেটা এখন একেবারে আমাদের মুসলিম ছেলেরা মুসলিম মেয়েরা গড্ডালিকে গা ভাসিয়ে দিচ্ছে বর্তমান সময়ে। এটা তো জঘন্যতম হারাম, একেবারে ইমান বিধ্বংসী। এটা হিন্দুদের উৎসবে ও মুসলিম উৎসবে কেউ যদি হালাল মনে করে গেলে ইমান থাকবে না তার, কি মনে করে গেলে, হালাল মনে করে গেলে। আর এমনি যদি যায় সৌজন্যতার খাতিরে, মারাত্মক এটা কি হবে, ফাঁসি কি হবে, এটা ভয়ঙ্কর, ওটা করা যাবে না। কিন্তু নিজের আত্মীয় স্বজন সাথে কি করা যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণ পরে আপনি ট্রান্সজেন্ডার সম্পর্কে একটা কথা দিয়েছেন আর কি, রিসেন্টলি ওয়ার্কন একটা নাটকে স্পন্সর করছে, তো তারপর বিভিন্ন কথা এই যে রূপান্তর নাকি তো একটা বিবৃতি দিয়েছে যে আমরা এটা ভুল হয়েছে আমাদের, কিন্তু আপনার যে একটা ট্রান্সজেন্ডার ব্যক্তি সারা বন্ধ করা এখানে জব করতেছে ওয়ার্কনে, তো সেক্ষেত্রে ক্লাস অসংখ্য মানে কিছু বলে নাই, বিবৃতি দেয় নাই। বাসুন্দিতা নামে এক ব্যক্তি আপনার কত করে একটা দাবি করছে, কে কে বাসুন্দিতা উনি বলছে যে তাদেরকে ওয়ার্কনকে পরিকল্পনা নাকি এই বিষয়ে কি আপনার কত কি বলছে, আমি এদেরকে চিনি না। আমার ফতোয়ার পরে কি রিঅ্যাকশন আসছে এগুলো আমাকে, আমি ওই ব্যক্তিকে আমি পুরোপুরি সরাসরি চিনি না, আমি তাকে চিনি না, এই ডাইরেক্টলি চিনি না তাকে। বাকি কারো কারো আপত্তি থাকতে পারে এখানে যে আমার ফতোয়া নিয়ে, এই যে কেউ যে কেউ মতামত দিতে পারে, কিন্তু আগে যে ব্যক্তি কথা বলেছে তার বক্তব্য আগে বুঝতে হবে। আর এই একটা কথা আছে, তৌজিহুল কওল বিমা লা ইয়ারদা বিহিল কাইল, বক্তা একটা কথা বলছে, এখন শ্রোতা বক্তার উদ্দেশ্যকে বাদ দিয়ে নিজের মন গড়া বক্তার কথাকে ব্যাখ্যা করতেছে তার মন মতো, এটা হবে? আমার কথার ব্যাখ্যা আমি দিব নাকি? আমার কথার ব্যাখ্যা আমি দিব, আমার কথার ব্যাখ্যা আপনি দিতে পারবেন? ওখানে পুরো বক্তব্যটা আসছে। আমাদের এই মেয়েদের একটা ক্যাম্পেইন ছিল, আমাদের ইউনিভার্সিটি কলেজের সব মেয়েদের ক্যাম্পেইন ছিল গত 2-3 মাসে। আপনাদের অনেক আহওয়াত সিস্টাররা এখানে আসছিল অবশ্য দাওয়াতে, যারা আমাদের আলিমানি স্কুলে, ওই সময় আমি তাদেরকে একটা প্রশিক্ষণমূলক কিছু কথা বলছিলাম। কেউ যদি এটাকে হালাল মনে করেন, আমি এটা বলছি যে জেনা করা, বেবিচার করা এটা হারাম, ঠিক কিনা?
চুরি করা এটা কি হারাম, কিন্তু চুরিকে কেউ যদি হালাল মনে করে তখন সে কুফরি হয়ে যাবে, নাকি না? সন্দেহ আছে না এটা? লা ওয়ালা নুকাফিরু আহলাল কিবলাতি বিজামবিন মা লাম ইয়াস্তাহিল্লু, আমরা ততক্ষণ পর্যন্ত কোন আহলে কিবলাকে কাফের সাব্যস্ত করব না যতক্ষণ না সে কি গুনাহকে কি মনে করে, হালাল মনে না করে। ট্রান্সজেন্ডার নিয়ে যারা মুভমেন্ট করতেছে, যারা কি করতেছে, এটা শুধু নট অনলি ট্রান্সজেন্ডার, যতগুলো ইসলামিক ইস্যু নিয়ে যারা মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করা, একটা হলো আমি ট্রান্সজেন্ডারকে হারাম মনে করি করতেছি, আমার ভালো লাগছে আমি করতেছি, সে ফাসেক, ঠিক আছে। জানা করতেছে, সে কি কাফের হয়ে যাবে? সে বেশ্যা বিক্রি করতেছে, নামাজ পড়তেছে না, তাকে তো আমরা কাফের বলতেছি না। কিন্তু যারা নামাজ না পড়াটাকে ক্যাম্পেইন করবে, কি করবে, যে ফজরের সময় তোমরা উঠবা না, এটা না উঠলে সমস্যা নাই, আল্লাহ কিছু বলবে না, এখানে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, এটার এগেইনস্টে ইসলামের বিরুদ্ধে, শরীয়তের কোন বিধানের বিরুদ্ধে যারা ক্যাম্পেইন করবে, এরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই তাতে। কারণ এরা এটাকে হালাল মনে করে, কি মনে করে, হালাল মনে করে, হালাল মনে করে বিধাতে সে কি করতেছে, এটাকে ক্যাম্পেইন করতেছে। এটাকে ক্যাম্পেইন অংশগ্রহণ করা আর এমনি শুধু গুনাহটা করা, দুই জিনিস। কেউ ট্রান্সজেন্ডার করতেছে, কেউ এই বেবিচার করতেছে, কেউ সুদ খেতেছে, আমরা কি বলছি সমস্ত ব্যাংকার কাফের হিসেবে বলছি? কিন্তু ব্যাংকিং কে যারা ক্যাম্পেইন করবে, সুদকে যারা কি করবে, ক্যাম্পেইন করবে, সুদকে, এবং এটাকে হালাল, এটাকে বৈধতা দিবে, কি দিবে, এটাকে বৈধ দিবে। আপনি যে সমস্ত এই এনজিও গুলো প্রতিষ্ঠিত হয়েছে, ফজলে হাসান আবেদ, ঠিক আছে, উনি কি সুদকে হারাম মনে করে কি উনি এটাকে বিরুদ্ধে ইয়ে করছেন? এটা চট্টগ্রামে ওদের যখন এই প্রতিষ্ঠা হচ্ছিল শাখা, উনি স্পষ্টভাবে বলতেছে যে যাকাত এটা কি, আবার এটা একটা ফালতু জিনিস, এক শব্দটি খুব এরকম, এটা একটা যে যাকাত মানবিক সাহায্য, এটা একটা ফালতু জিনিস, মূল হচ্ছে ঋণ দেওয়া, যাকাতকে ফালতু বললে ইমান থাকবে না, এটা আরেক কারণ ইমান ভাঙ্গার, ইসলামকে ইস্তেগফার করা, ইস্তেহজা করা। তো যারা এই সমস্ত মুভমেন্ট খাড়া করে, সমকামিতার মুভমেন্ট যারা করে, একটা তো সমকামিতা করা, আর সমকামিতার মুভমেন্টটাকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করা, কি করা, তার ইমান থাকবে না, নিঃসন্দেহে কাফেরতে কোনো সন্দেহ নেই। জি, এটা শুধু ট্রান্সজেন্ডার বলে কথা না, যে কোনো ইসলামিক কাজকে যে কি মনে করবে, কারণ আমরা তো এদেরকে চিনি, এই এই আন্দোলনগুলোকে, এরা তো ভাই, এরা তো ট্রান্সজেন্ডার না, এরা তো আরো বড় বিধানকে অস্বীকার করে ইসলামের, নাকি ইসলামের আরো বড় বিধানকে অস্বীকার করে। ও শুধু ট্রান্সজেন্ডার কারণ কাফের হয়েছে তা না, সে ট্রান্সজেন্ডার হওয়ার আগেই আল্লাহর আইনকে মানে না। আমাদের সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা একটা বিরাট অংশ, এরা যে মোরতাদ, এটাতে কোনো সন্দেহ আছে আমাদের? এরা তো একদম ঘোষণা দিয়ে ইয়ে করতেছে। আর এরকম তাবিল করলে তো কাদিনও তাবিল করে, তোর কাদিনকে কাফের বলা যাবে না। এরা তো একটা ব্যাখ্যা দেয়, এরা কিন্তু অনেক ব্যাখ্যা দেয় কিন্তু ওদের। জি, আমি সরকারি প্রতিষ্ঠানে গানের পদে বসে থাকতে, আমার প্রশ্নটা হচ্ছে খুতবা বাংলায় দেওয়া যায় কিনা? খুতবা বাংলায় দেওয়া যায় কিনা? এটা যিনি দিচ্ছেন ওনাকে জিজ্ঞেস করিন, ঠিক আছে। খুতবা এই হানিফি মাযহাব মতে আরবি ভাষায় দিতে হবে। কি দিতে হবে? কেন? যেহেতু খুতবাটাও কিন্তু একটা ইবাদত, নামাজ সালাতের মতো। খুতবাটাও কিন্তু কি ইবাদত। এজন্য খুতবার সময় কথা বলা যাবে না। কি বলা যাবে না? কথা বলা যাবে না, যেহেতু খুতবাটা কিন্তু ইবাদত। খুতবা কিন্তু ভাষণ না। আমাদের অনেক ভাইরা মনে করে খুতবা একটা ভাষণ, না, খুতবা শুধু ভাষণ না, খুতবা এমন একটা ভাষণ যে ভাষণটা পুরোপুরি কিন্তু কি ইবাদত। এজন্য হানিফি মাযহাব মতে খুতবাকে আরবিতে দিতে বলা হয়েছে, আরবি দিতে বলা হয়েছে। মাঝে মাঝে ইমাম সাহেব, খতিব সাহেব নিজের বাংলা ভাষায় আমরুল মারুফ করতে পারবে, নেহার করতে হবে, সত্যের আদেশ। যেমন ধরেন একদিন মসজিদে আওয়াজ হচ্ছিল, আমি বলছিলাম আওয়াজটা বন্ধ করেন, এগুলো বলা যাবে। এটা সমস্ত মাঝার মধ্যে যায়, হানিফি মাযহাব মধ্যে গিয়ে যায় আছে। এটা খুতবার মাঝখানে কি করা, এই আমরুল মারুফ করা, নেহার মুনকার করা, বিশেষ কোনো বিষয় দৃষ্টি আকর্ষণ করা, এটা লিমিটেড, মাঝে মাঝে, সবসময় না, এটা ইয়াস। আর অন্য মাঝাব মতো খুতবা অন্য আরবি ভাষা ছাড়াও কি করে দেওয়া যাবে, এটা নিয়ে আমাদের বিরাট একটা থিসিস লেখা আছে আমার, একবার বিশাল বই আকারে, একাডেমিকলি। আপনি জানতে, আলেম নাকি আপনি? তাহলে আপনি, যাই হোক, এটা যারা আরো একটু সিনিয়র তাদেরকে দিব আমরা,
আমার কাছে লেখা আছে ফতোয়া, খুতবা কি আরবিতে হবে নাকি এতে হবে। তবে যেহেতু এটা অন্য মাযহাবের এখানে গুঞ্জাইশ আছে, যারা এটা করে আমরা তাদের সাথে দালিলিক আলাপ করবো, এটা নিয়ে আমরা কোনো কি করবো না, বিদ্বেষমূলক কোনো আচরণে যাবো না আমরা। আর ওরা একটা অংশ কিন্তু আরবিতে বলে ফেলে, কিন্তু যারা বাংলা খুতবা তারা কিন্তু কি করে, আমি তো একদিন ধরা পড়ে গেছি কাতারে গিয়ে, মিস্টার বেলাল ফিলিপস, নাম শুনছেন না? বেলাল ফিলিপস, হ্যাঁ, অনেক বড় স্কলার। তো যাই হোক, বেলাল ফিলিপসের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল এক সময়। পরে যে কোনো কারণে ব্যক্তিগত আমার ওনাকে আমি আর ভালো লাগতেছে, আমি ওনাকে অ্যাভয়েড করি। ওনার মসজিদে উনি আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইন সুন্দর করে বললেন, এবার আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, মানে শুরু করছে ইংলিশে, পুরো ইংলিশ। এরপর বললেন আবার শেষ করলো আবার সুম্মা মা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আবার করে শুরু শেষ মাঝখানে আরবি উচ্চারণ করে বেশিরভাগ বক্তব্য প্রায় 1 ঘন্টা কাছে বক্তব্য দিয়েছেন ইংরেজি ভাষায়। কাতারের সব মুসলিমরা সেখানে ছিল, তাই না? সরি, মানে ইংরেজরা আর কি, ইংরেজ মুসলিমরা, ইংরেজ এবং চাইনিজ, মালয়েশিয়ান, থাইল্যান্ড এবং ইউরোপের এরা ছিল ওখানে। তো এটার পক্ষে তাদের যুক্তি আছে, বাকি আমাদেরটা আমাদের যুক্তি আছে, খুতবা আরবিতে হতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে এই আপনার নামাজের মধ্যে কেরাত ফার্সি ভাষা পড়তে পারবে। কি ভাষা পড়তে পারবে? ফার্সি ভাষা। আমি একদিন কাতার ধর্ম মন্ত্রণালয়ে ছিলাম, কাতার ধর্ম মন্ত্রণালয় এসে গেলে চলতেছিল ক্যাম্পেইন, চলতেছিল কি বলে এটাকে, কর্মশালা চলতেছিল ইমাম খতিবদের। তো যিনি মেইন একটা ধর্ম মন্ত্রণালয়ের যিনি একদম কোঅর্ডিনেটর, বড় আলেম শেখ মুয়াফি মোহাম্মদ আল-আজাব আল মুয়াফি, সব একদম আলেমরা বসা। আমি পিছনে গিয়ে আমি জাস্ট ওনার সাথে দেখা করতে গেছি, আমি পিছনে একটা চেয়ার নিয়ে বসেছিলাম পিছনের সিটে। তো উনি আরবি ভাষা ছাড়া নিজ ভাষা খুতবা দেওয়ার পক্ষে কি দিচ্ছিল, যুক্তি দিচ্ছিল। তো পরে পুরো কর্মশালা শেষ হওয়ার পরে বলতেছে, এখানে বাংলাদেশের একজন মুফতি বসে আছে, দেখিও আবার তাদেরকে বলিও না, ওরা জানলে আবার তোমাকে আবার গুলি করে মেরে ফেলবে আবার ইয়াকছিল। আমি বললাম যে শেখ, আমরা ওইরকম এক্সট্রিম না, আমাদের আবু হানিফা তো বলছেন আমাদের মধ্যে ফার্সি ভাষায় কি করা যাবে, কেরাত পড়া যাবে। যদিও সেটার উপরে কিরা ফতোয়া না, এটা ফতোয়া না, আবু হানিফার মতের ফতোয়া না, ফতোয়া হচ্ছে তাদের মতের মতো, সাহাবাদের মতের মতো। যাই হোক, এগুলো ইজতিহাদি বিষয়। একাডেমিকলি এটা কেউ যদি জুমার ব্যাপারে জানতে চান, আমাদের কাছে থিসিস যেটা রাখা আছে ওইটা অনেক গভীর আলাপ, সেটা যারা বুঝবেন তারা নিতে পারেন চাইলে, এটা ফটোকপি দিয়ে দিব আমরা। জুমার আলোচনাটা এত বিস্তারিত বলা সম্ভব না, তার আলোচনা। কিন্তু যেগুলো মুস্তাহাক্কি বিষয়, এগুলো নিয়ে এইভাবে বিদ্বেষমূলক তর্ক বিতর্ক কি ঠিক না, তারা বিনে যেহেতু শুধু পক্ষে বিপক্ষে, এগুলোকে কাম্য মুসলমানদের মধ্যে, হ্যাঁ এগুলো কাম্য না। জি ঠিক আছে, আমরা এই পর্যন্ত এটা বসা আর না, আর দিকে আর কোনো প্রশ্ন করে না। ভালো থাকবেন সবাই। আমাদের এই মিজান সাহেব, এই আজকে কি খাবার দাবারের মেহমানদের ব্যবস্থা নাই মনে হয় নাকি? যাই হোক, এটা ঈদের এখন আমেজ কাটানো, সেই জন্য তো আমরা ইনশাল্লাহ 10 মিনিট পরে আলোচনা দ্বারা শুরু হবে ইনশাল্লাহ। 10 থেকে 15 মিনিট পরে একটু আপনি রিল্যাক্সে যান, বাতাস টাতাস খান, খাওয়া খেতে না হলে বাতাস খান আপনারা। আগামী দিন ইনশাল্লাহ আমরা নিজেরা আসলে একটা ধাক্কা গেছে আমাদের উপরে, এই আপনার রমজানের একটা বড় চাপ গেছে আমাদের উপর দিয়ে। এখনো আমাদের যারা দায়িত্বশীল বা বলছি পুরো ম্যানেজমেন্টটা এখন আমরা করতে পারিনি। দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদেরকে যেন এটা চালিয়ে নিতে পারে, কোনো সমস্যা যাতে না হয়, আর্থিকভাবে হোক পারিপার্শ্বিকভাবে হোক, হ্যাঁ, যেন আমরা সবাই করতে পারি। যে একটা প্রশ্ন শুধু, জি সালাত তাসবিহ বেদাত নাকি? হ্যাঁ, অনেকে কি বলে বেদাত বলে এটাকে নাকি? আচ্ছা, এটা পুরো বেদাত না, এমনকি ইবনে তাইমিয়ার বক্তব্য আছে এখানে। সালাত তাসবিহকে, সালাত তাসবিহ সম্পর্কে হাদিসের অনেকগুলো হাদিস আছে, কেউ এই হাদিসগুলোকে মওযু সাবিত করতে পারে না। এই হাদিসগুলো হচ্ছে চেয়ে বেশি হাদিসগুলোর মধ্যে হয়তো কিছু হাদিসের দুর্বলতা আছে। সালাত তাসবিহ প্রমাণিত, একদম প্রমাণিত, মামুল বিহি, এটার মতো আমল করছেন সালাফ, এটার মতো আমল করছেন, এবং সনদগত ভাবে অনেকগুলো সনদ মিলে এগুলো কি মোটামুটি শক্তিশালী সালাত তাসবিহ কিছু। এই জন্য এটা পড়তে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো, মানে আমাদের দেশের ক্ষেত্রে বাড়াবাড়ি, একদল সহঅপরাধকে বেদাত বলে, আরেক দল সহঅপরাধ দিন একবার ডাইরেক্ট এটাকে এমন ভাবে সাব্যস্ত করে যে মনে হয় সহঅপরাধের জুমার দিনের চেয়ে বড়, সবকতের চেয়ে বড়। সালাত তাসবিহ বড় নাকি আপনার তাহাজ্জুদের নামাজ বড়, কি বড়? কিন্তু আপনি আমাদের মধ্যে দেখবেন সালাত তাসবিহর গুরুত্ব কিসের চেয়ে বেশি?
তাহাজ্জুদের চেয়ে বেশি গুরুত্ব, কিয়ামুল চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইয়ের নামাজের খবর নাই, সুন্নতে মক্কাতের খবর নাই, কিন্তু সালাত তাসবিহ এটা হচ্ছে আমাদের দেশে দুইটা প্রান্তিকতা। সালাত তাসবিহ অত গুরুত্বপূর্ণ না যেটা আমাদের লোকরা মনে করে। আবার এটা এরকম এই মৌজু হাদিস, জাল হাদিস নাই, এরকম বেদাত না, যেটা আমাদের কিছু কর্তব্য আহলে হাদিসটা বলে। ওরা এই এখানে 3-4টা মত আছে এখানে মুহাদ্দিসিনদের মধ্যে। একটা মতের দুর্বল একটা মতের মধ্যে কেউ এটাকে বলছিলেন যে এই হাদিসটা মুনকার বা প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু তারাও এটাকে কেউভাবে বেদাত তারা প্রমাণিত করেন নাই। সেজন্য আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা এটা পড়বো ইনশাআল্লাহ, মাঝে মাঝে পড়া কি করবো, চেষ্টা করবো। তবে তার চেয়ে বেশি গুরুত্ব দিব কাকে? কিয়ামুলেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। জি জি জি, শিয়া 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 পলিটিক্যাল পাওয়ার মানে হ্যাঁ, তাদের সাথে ভাই দেখেন, এটা তো বড় গুরুত্ব আলাপ তুলছেন। এটা একই সাথে আকিদার আলাপ, একই সাথে এটা রাজনীতির আলাপ। শিয়াদের সাথে আমাদের সম্পর্ক স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। এরা ইসরায়েল ভার্সেস যে আরব, যে মুসলিমদের যে লড়াইটা, এখানে ইসরায়েলের চেয়ে এরা ভালো, মন্দের ভালো আর কি, মন্দের ভালো। হ্যাঁ, মন্দের ভালো, সেই জন্য কৌশলগত সম্পর্ক থাকতে তাদের সাথে। এই কৌশলগত সম্পর্ক আমরা কাফেরদের সাথে থাকতে পারি, কৌশলগত সম্পর্ক না, আদর্শিক সম্পর্ক না। কিন্তু বরাবরই মনে রাখতে হবে, রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি। এরা যারা ক্ষমতায় আছে এগুলোতে মুসলমান নয়, এরা কিন্তু ইসলাম আসেনি। এরা বাড়ি ইমামপন্থী, এদের আকিদা হলো ভয়ঙ্কর। আবার এরা কিন্তু এই টিকে যেতে পারলে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে না, শিয়াইজম তারা কি করবে, প্রতিষ্ঠা করবে। আমি আশা করি হামাসের যারা ভাইরা আছেন ওরা তাদের সম্পর্কটাকে এই জায়গায় সীমাবদ্ধ রাখবেন, কোনোভাবে যেন তাদের আকিদা যেন প্রমোট না হয়। এটা হলো আকিদার বিষয়ের কথা। আদর্শিক সম্পর্ক রাখবো না, এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক। সেজন্য আমেরিকা ইরান লাগলে আমরা স্বাভাবিক কার পক্ষে থাকবো, আমরা ইরান পক্ষে থাকবো। কিন্তু তার মানে ইরান কিন্তু কি না, তার মানে ইরান হক তা না। হ্যাঁ, আপনার এমনকি দুই কাফের রাষ্ট্রের মধ্যে ওসামা লাদেন রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমরা আমেরিকাকে আমরা আঘাত করি, আমরা সুইজারল্যান্ডকে আমরা কি করি নি, আঘাত করি। ওনারা স্পষ্ট বক্তব্য আছে, আমরা সুইজারল্যান্ডকে কেন আমরা আঘাত করি না, আমরা কেন আমেরিকা আঘাত করি। তো কাফেরদের মধ্যে একটা কি আছে, ক্যাটাগরি আছে, মানতে হবে। এটা একটা কথা। তো ইরানের সাথে আমরা কোনোভাবে আদর্শিক আকিদাগত কোনো যাতে কি না থাকে, মিল না থাকে, কোনোভাবে আকিদাগত কম্প্রোমাইজ, কোনো ক্ষেত্রে আকিদাগত টলারেন্সি, এটা মানা যাবে না। হ্যাঁ, স্ট্র্যাটেজিক কৌশলগত সেটা হতে পারে, এটা মনে রাখবো। শেষ একটা কথা আপনাদেরকে বলি, পলিটিক্যাল কথা, এটা আশা করি আপনারা বুঝার চেষ্টা করবেন। এটা আমার একটা এই পলিটিক্যাল সেন্স থেকে আমি কথা বলতেছি, বিশ্ব রাজনীতি আমি যত পড়ছি। দেখেন, মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের পরাশক্তি ছিল ইরাক, 2 নম্বরে লিবিয়া। এই দুটো রাষ্ট্রকে ওরা কিন্তু কি করে দিল, ধ্বংস করে দিল। আপনাদের অনেকের জন্ম হয় নাই, এই ইসরায়েল ইরাকের পারমাণবিক চুল্লু ধ্বংস করে দিয়েছে সাদ্দাম যখন ক্ষমতায় ছিল। লিবিয়াকে তারা ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল, কিন্তু ইরানকে তারা টিকিয়ে রাখছে। আজকে অ্যাটাক হয়েছে, ইরানের পারমাণবিক চুল্লুর ধারে কাছে আক্রমণটা হয় না, আক্রমণ হয়েছে আশেপাশে। ইরানের পারমাণবিক চুল্লুটা হচ্ছে মেইন। ইরান টিকে যাচ্ছে কি জন্য, ইরাককে শেষ করে দিল। হ্যাঁ, যারা এই ঘাট মোটা করছে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ওদেরকে একটা ঘাট মোট খেয়ে ফেলছে এরা। হ্যাঁ, সাদ্দামও বাতিল, ভ্রান্ত, আরব জাতিবাদ, আরব জাতির যে কমিউনিস্ট সাদ্দাম, বাদপাড়ি কমিউনিস্ট। এবং মিশেল আফলাক ছিল সাদ্দামের গুরু। ইরাকে যে গ্রিন জোন আছে না, গ্রিন জোনে তার কবর আছে। মিশেল আফলাক বাদপাড়ির কি, ইরাকের মিশেল আফলাক হচ্ছে হিজবুল বাস আল সরাকি, আরব জাতিবাদ বাদপাড়ির এরা, উনি ছিলেন প্রতিষ্ঠাতা। তো এই মিশেল আফলাকের কবর ওখানে আগা করেছে কমিউনিস্ট সাদ্দাম। কিন্তু যেহেতু সে আরব ছিল এবং এটা সরাসরি ইসরায়েলের জন্য থ্রেট ছিল, এই জন্য সাদ্দামের পারমাণবিক চুল্লু আজকে থেকে আরো 30 বছর আগে ধ্বংস করে ফেলছে। আবার লিবিয়াকে ধ্বংস করে দিল গাদ্দাফিকে। কিন্তু ইরানকে বরাবরই টিকে রাখছে। ইরানকে আরো 20 বছর আগে চাইলে কি করতে পারতো, আমেরিকা কি করতে পারতো, মাটির সাথে মিশিয়ে ফেলতে পারতো, একেবারে মিশিয়ে ফেলতে পারতো। ইরানকে টিকে রাখছে কেন, এটা শুধু একমাত্র কারণ হলো যে আরবদেরকে জুজুর ভয় দেখাচ্ছে। এই দেখো দেখো ইরানিরা পারেশানরা, এই তোমাদের শত্রু, তোমাদের শত্রু। সমস্ত আরবদের যুদ্ধের বন্দুকের নল কার দিকে, ইরানের দিকে। এটা ইসরায়েল থেকে ফেরানোর জন্য ইরানকে তারা কি হিসেবে রাখছে, দামি হিসেবে রাখছে।
ইরান যদি না থাকতো সমস্ত আরবদের তাদের সেন্স, তাদের পরিকল্পনা, তাদের পুরো লক্ষ্য থাকতো কোন দিকে? ইসরায়েলের দিকে। এই জন্য ইরানকে তারা তাদের সাথেই টিকে রাখছে। এই মুনাফেক শিয়াদেরকে আমি কখনো বিশ্বাস করি না এদেরকে, ঠিক আছে? এরা সবসময় বরাবর একটা মুনাফেক জাতি, বিশ্বাসঘাতক জাতি। এরা যে পরিমাণ হয়তো লাভ করতে চায়, হামাস কিছু মিসাইল টিসাইল দিচ্ছে, কিন্তু খোঁজে কিন্তু সে পরিমাণ তারা সুযোগ পেলে কিন্তু করে দিবে তারা, কিন্তু এই জন্য সতর্ক থাকতে হবে এদের বিষয়ে। এদেরকে ইসরায়েল আমেরিকা মিলে টিকে রাখছে এদেরকে। হ্যাঁ, কথা বুঝতেছেন? এটা হয়তো আপনারা আমার কথাটা প্রথমে বুঝতে কষ্ট হবে, একটু বাসায় গিয়ে চিন্তা করি, আমি বাসায় গিয়ে চিন্তা করি এই বিষয়টা। এরা হলো এই একটা বড় শক্তি। সমস্ত আরবরা, আপনি আমিরাতে যান, সৌদি আরবে যান, কাতারে যান, বাহরাইন পর অন্য সমস্ত আরব রাষ্ট্রের মধ্যে ইরানের একটা আতঙ্ক কাজ করে সবার ভিতরে। ইরানের আতঙ্ক, ইরান না থাকলেও সবার মধ্যে ইসরায়েলের আতঙ্ক কাজ করতো। এই জন্য অতদিন পর্যন্ত তারা এদিকে টিকিয়ে রাখবে যতদিন পর্যন্ত পরিপূর্ণরূপে ইসরায়েল কি হবে না, স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে না। আর যেদিন দেখবেন এদের প্রয়োজন শেষ, সেদিন হয়তো ইরানকে তারা মিটিয়ে ফেলবে। আমরা মনে করতেছি ইরান খুব দক্ষতা দিয়ে, খুব বুদ্ধিশুদ্ধি দিয়ে টিকে আছে। ইরানকে টিকে রাখা হয়েছে ইরানকে। আমার কাছে অপছন্দ লাগবে কথাটা, কারণ আমাদের মধ্যে একটা ইরান প্রীতি শুরু হয়েছে এখন নতুন করে। ইরানের প্রীতি তৈরি হয়েছে আমাদের মধ্যে অনেকে, যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করছে ওমর খাত্তাব, আর এই ইরানি কাফের গুলা ওমর খাত্তাবকে কাফের মনে করে। যে আপনারা বলতেছেন এই বাইতুল মুকাদ্দাসের যুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের লড়াইয়ে ইরান আমাদের বহুত বড়, আমাদের পক্ষে শক্তি। বাইতুল মুকাদ্দাস বিজয় করলো কে? আবু বকর বিজয় করছিল? কে বলেন না? বাইতুল মুকাদ্দাস বিজয় করছে কে? আমাদের নবীজি বিজয় করছিলেন নাকি? কে বিজয় করছেন এটা? ওমর খাত্তাব। যিনি ফাতিহা বাইতুল মুকাদ্দাস, যার আমল বাইতুল মুকাদ্দাস বিজয় হলো, ওই সাহাবীকে তারা কাফের মনে করে। কারা? এই শিয়ার, এই শয়তান গুলো, যেগুলো যাদেরকে ইয়ে করছে। তো এরা কেমনে বাইতুল মুকাদ্দাসের এত বড় খায়রা হয়ে গেল? এরা সালাত দিলে এই বিষয়ে মানে না। সুতরাং এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে আমাদেরকে, রাফেজি শিয়ারা এদের সম্পর্কে। হ্যাঁ, যেহেতু শত্রু অনেক, আপনি সব শত্রুকে একসাথে কি করতে পারবেন না, খেপাতে পারবেন না। এই জন্য কৌশলগত ভাবে তাদের সাথে হয়তো নীরব থাকে বা সম্পর্ক রাখা, এতটুকু, এর বেশি নেই। আরব অঞ্চলে চারটা শক্তি মনে রাখবেন। একটা হলো আরব জাতীয়বাদী শক্তি, সৌদি আরব বা আরব কান্ট্রিগুলো। আরেকটা হলো পারসান জাতীয়বাদী শক্তি, দুটো কিন্তু জাতীয়বাদী শক্তি। 3 নম্বর হলো ইঙ্গো মার্কিন ইহুদি শক্তি, 3টা। 4 নম্বর মুজাহিদের শক্তি। কয়টা শক্তি আরব অঞ্চলে? 4টা। এই 4টা শক্তির মধ্যে দেখেন, আমি আবারও বলতেছি, আরব জাতীয়বাদ এটা কি ইসলাম? পারসান শিয়া, পারসান এটা কি ইসলাম? এরপরে এই আমেরিকা, ইঙ্গো মার্কিন ইহুদি, এরা এটা কি ইসলাম? এটা ইসলামের শক্তি। 4 নম্বর হচ্ছে মুজাহিদের শক্তি। এই 4 শক্তির মধ্যে একেবারে আমাদের ইয়া হচ্ছে কারা? যারা কি মুজাহিদিনরা, ঠিক কিনা? যারা আল্লাহ দিনের জন্য বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে লড়াই করতেছে। বাকি যে 3টে শক্তি আছে আরব অঞ্চলে, ইসরায়েলি শক্তি, পারসান শক্তি শিয়াদের, এবং আরব জাতীয় শক্তি, এই 3টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কে? ইঙ্গো ইসরায়েলি ইহুদি, এরা হচ্ছে সবচেয়ে খারাপ, ঠিক কিনা? এরপর সিরিয়াল হচ্ছে খারাপের মধ্যে পারসানরা, এরপরে খারাপ হচ্ছে কি? আরব জাতীয়বাদীরা। এখন আপনি একই সাথে এই 3 শক্তিকে খাওয়াতে পারবেন। সৌদি আরব আমার দুশ্মন, আমেরিকা আমার দুশ্মন, ইরান আমার দুশ্মন, এটা তো স্ট্র্যাটেজি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাত দেখলে আমরা কি দেখবো? যে উনি কখনো সমস্ত কুফার শক্তিকে একসাথে কি করেন নাই, যিনি ফাংশন করেন নাই। ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা থাকবো